ইরান বনাম আমেরিকা ইসরায়েলের যুদ্ধের ৫ সপ্তাহ পার হয়েছে, আর এই ৫ সপ্তাহে ১১,০০০ হামলা করে ১১,০০০ টার্গেট ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি পেন্টাগনের। পেন্টাগন আর হোয়াইট হাউস আরও দাবি করছে ইরানের সামরিক সক্ষমতা এখন ধ্বংসের প্রান্তে। কিন্তু আসলে কি তাই? মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক গোপন প্রতিবেদন বলছে ভিন্ন কথা। মাটির নিচে চাপা পড়া বাংকার আর সাইলো থেকে বুলডোজার দিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র আর মোবাইল লঞ্চার খুঁড়ে বের করছে ইরানি সেনারা। ধ্বংসস্তূপ থেকে ফিরে আসা এই ক্ষেপণাস্ত্রগুলোই এখন নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে তেল আবিব আর ওয়াশিংটনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট দাবি করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলির মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ৯০% কমে গেছে, কিন্তু পর্দার আড়ালের চিত্র বলছে অন্য কিছু। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মার্কিন গোয়েন্দারা খোদ পেন্টাগনের এই সাফল্যে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে ইরান এখনও প্রতিদিন ১৫ থেকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০টির মতো ড্রোন ছুড়ছে। আসলে ভয়টা এখানেই। যুক্তরাষ্ট্র জানেই না যে ইরানের হাতে এখনও ঠিক কতগুলো লঞ্চার অক্ষত আছে। ইসরায়েলি সংবাদপত্র হারেজ এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। মার্কিন হামলায় যেসব ভূগর্ভস্থ বাংকার বা সাইলো ধ্বংস হয়েছে বলে মনে করা হচ্ছিল, ইরান সেগুলো বুলডোজার দিয়ে খুঁড়ে ফেলছে। হামলার মাত্র কয়েক ঘন্টা পরই সেই ধ্বংসস্তূপ থেকে লঞ্চারগুলো বের করে পুনরায় সচল করে তুলছে তারা। সিএনএনের এক রিপোর্ট অনুযায়ী ইরানের প্রায় অর্ধেক লঞ্চার এখনও অক্ষত আছে। মজার ব্যাপার হলো, যুক্তরাষ্ট্র নিশ্চিত হতে পারছে না তারা ঠিক কতগুলো আসল লঞ্চার ধ্বংস করেছে, কারণ ইরান প্রচুর পরিমাণে ডামি বা ভুয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন রাডারকে বিভ্রান্ত করেছে। যদিও অভ্যন্তরীণ কুন্দল আর কন্ট্রোল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরান এখন আর আগের মতো একসঙ্গে শয়ে শয়ে মিসাইল ছুড়তে পারছে না, তবুও গরিলা স্টাইল মিসাইল অ্যাটাক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন গড়ে ২০টির মতো ক্ষেপণাস্ত্র এখনও ইসরায়েলি সীমানায় আঘাত হানছে। মার্কো রুবিও বলেছেন আকাশপথে একচ্ছত্র আধিপত্যের কথা, কিন্তু মাটির নিচের এই মিসাইল সিটিগুলো যে এখনও সচল তা অস্বীকার করার উপায় নেই। ইরান তাদের সক্ষমতা বাঁচিয়ে রাখতে চায় দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য। আমেরিকার ১১,০০০ হামলা কি তবে শুধুই ইরানের মরুভূমির ধুলো উড়ালো? মার্কিন গোয়েন্দাদের এই কপালে ভাঁজ একটি বার্তায় দিচ্ছে, ইরানের মিসাইল সিটির শেষ চ্যাপ্টার লেখা এখনও অনেক বাকি। যুদ্ধ মানে কেবলই মিসাইলের সংখ্যা নয়, বরং যুদ্ধ মানে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো বারবার ফিরে আসার সক্ষমতা। ইরান কি পারবে এই খণ্ডকালীন প্রতিরোধকে বিজয়ের রূপ নিতে, নাকি মার্কিন আকাশসীমার আধিপত্যের কাছে শেষ পর্যন্ত গুড়িয়ে যাবে তেহরানের স্বপ্ন? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকানো। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।